আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে আমি বুঝে নিব আপনি বিকাশ থেকে লোন নিতে আগ্রহী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বিকাশ থেকে লোন নেবেন এবং যাদের লোন অপশন চালু নেই তারা কিভাবে এই অপশনটি চালু করে নেবেন। সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দিব। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা এখান থেকে লোন নিতে পারবেন। সো বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আপনাদের বিকাশ ব্যালেন্স রাখতে হবে। তো আমি ব্যালেন্স চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ব্যালেন্সে কিন্তু 1500 টাকা রয়েছে, ঠিক আছে? এখন কিন্তু আমি এখান থেকে লোন নিতে পারবো। তো কীভাবে লোন নেব, আর আমি আপনাদের লোন নেওয়ার আগে আরও একটি লেনদেন দেখাচ্ছি। সো আমি আমার ইনবক্সে যাচ্ছি অ্যান্ড এখান থেকে আপনারা দেখুন আমি কিন্তু এখান থেকে শত শত টাকা লেনদেন করেছি, ঠিক আছে? তো এখানে আমি যদি রেকর্ডগুলো দেখাই তাহলে কিন্তু শেষ হবে না। আমি কিন্তু গত এক মাসে শত শত টাকা লেনদেন করেছি। এখন বিকাশ অবশ্যই আমাকে লোন দেবে, ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে লোন অপশনে ক্লিক করি, আপনাদের সকলের ফোনে কিন্তু এই লোন অপশনটি চালু আছে, ঠিক আছে? আপনারা জাস্ট এই লোন অপশনে ক্লিক করে দেবেন। লোন অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন, ঠিক আছে? তো আমরা তো এগুলো করতে পারি না। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট নেই বা আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আসব, ঠিক আছে? তো যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, যারা পেমেন্ট করতে পারেন না, তারা কিভাবে বিকাশ থেকে লোন নেবেন, ঠিক আছে? আপনি যদি ক্যাশ আউট, ক্যাশ ইন, মোবাইল রিচার্জ এইগুলো সারা জীবন করেন তাহলেও কিন্তু আপনার এই লোন অপশনটি চালু হবে না। এখন আমি আমার অন্য একটি বিকাশ লগ ইন করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? ওয়েল, প্রিয় দর্শক, আমি কিন্তু আমার সেকেন্ড বিকাশ লগ ইন করে নিয়েছি অ্যান্ড আমি যদি এখানে আপনাদের ব্যালেন্স দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন 800 টাকা ব্যালেন্স রয়েছে, ঠিক আছে? এখন আমি এই বিকাশ থেকে আপনাদের লোন নিয়ে দেখাবো, আর এই বিকাশের লোন অপশনটি কিভাবে চালু হয়েছে, কেন চালু হয়েছে, এটাও আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো আমি যদি আমার ইনবক্সে ক্লিক করি এখানেও আমার কিন্তু অসংখ্য টাকা লেনদেন করা হয়েছে। অতএব ক্যাশ আউট, সেন্ড মানি, অ্যাড মানি, ক্যাশ ইন এইগুলো করলে কিন্তু আপনার লোন অপশনটি চালু হবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি লোন অপশনে ক্লিক করে দেই, এই যে দেখুন এখান থেকে আমি যদি এই লোন অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখান থেকে আমাকে লোন দেবে। আমি এই লোনটা কিভাবে পেলাম, কিভাবে পাবো? এখান থেকে কিন্তু আমাকে প্রথমবারের মতো লোন দিচ্ছে 500 টাকা, ঠিক আছে? এটাই কিন্তু আমার প্রথম। আমি কিন্তু এর আগে কখনো লোন নিতে পারিনি বা লোন নেই নাই, কিন্তু লোন এবার আমাকে 500 টাকা দিচ্ছে। কিন্তু কি কারণে দিচ্ছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বর্তমান বিষয়গুলো শেয়ার করি, ঠিক আছে? আমি আমারও ইনবক্সে যাচ্ছি অ্যান্ড এইখান থেকে আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখুন এইখানে আমি একটি টাকা নিয়েছি, এই যে MFS টু বিকাশ, ঠিক আছে? অতএব আমি রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করেছি, যার কারণে আমাকে তারা মনে করতেছে আমি ব্যাংক থেকে টাকা বিকাশে নিয়ে আসছি। তো আপনারা কিভাবে আপনাদের রকেট থেকে বিকাশে টাকা নিয়ে আসবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা জাস্ট ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা রকেট থেকে 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, যেটাই হোক না কেন, যে কোনো একটা অ্যামাউন্ট আপনারা এইভাবে MFS এর মাধ্যমে আপনারা বিকাশে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনাদের লোন অপশনটি চালু হয়ে যাবে, ঠিক আছে? যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, যাদের হচ্ছে পেমেন্ট করার কোনো মাধ্যম নেই, তারা হচ্ছে MFS এর মাধ্যমে বিকাশে টাকাটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনাদের এই লোন অপশনটি চালু হবে, ঠিক আছে? তো আমি কিন্তু বেশ কয়েকদিন 100 টাকা করে, মানে 4-5 দিন হবে আমি 100 টাকা করে বিকাশ থেকে রকেট থেকে বিকাশে টাকা নিয়ে এসেছি, যার কারণে আমাকে বিকাশ থেকে 500 টাকা লোন দিচ্ছে, ঠিক আছে? তো আপনারা যদি রকেট থেকে এভাবে টাকা নিয়ে আসেন বিকাশে, তাহলে কিন্তু আপনাকে লোন অপশনটি চালু করে দেওয়া হবে, ঠিক আছে? এখন আমি যদি লোন নিতে আগ্রহী হই তাহলে আমাকে এখান থেকে লোন নিন জাস্ট এটার উপরে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? আমি লোন নিন এর উপরে ক্লিক করে দেব। লোনে ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছে, এখান থেকে আমি কত টাকা
লোন নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে 500 টাকায় লোন নিতে পারবো। 500 টাকায় কিন্তু সর্বনিম্ন লোনের পরিমাণ। ঠিক আছে, তো এখান থেকে আমি 500 লিখে দিচ্ছি, 500 লিখে দিচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু 1 মাস দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি সময়কাল চেঞ্জ করতে পারবেন না, 1 মাস দেওয়া আছে। এরপরে জাস্ট এখান থেকে আপনাদের এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে এই তীর আইকনে ক্লিক করে দিতে হবে। তো আমি এগিয়ে যান এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাকে কিন্তু সিটি ব্যাংক থেকে লোন দিচ্ছে। ঠিক আছে, লোন পরিশোধের তারিখ হচ্ছে প্রতি মাসের 19 তারিখ। ঠিক আছে, আমি আজকে 19 তারিখে নিচ্ছি। আমাকে গত মাসে অতএব 26 সালের জানুয়ারি মাসের 19 তারিখে এই টাকাটা পরিশোধ করতে হবে। ঠিক আছে, তখন আমার ব্যালেন্স কেটে নেবে 560 টাকা 75 পয়সা আমার ব্যালেন্স কিন্তু কেটে নেবে। ঠিক আছে, আমি যদি এই লোনটি কনফার্ম করতে চাই তাহলে আমাকে এইখান থেকে এগিয়ে যান এটার উপরে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে আমি এগিয়ে যান এটার উপরে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনারা চাইলে এগুলা পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে সম্মতি দিন জাস্ট এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখান থেকে বিকাশ পিন নাম্বারটা দিতে বলতেছে, জাস্ট এখান থেকে আপনাদের বিকাশ পিন নাম্বারটি দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে পিন নাম্বারটি কনফার্ম করার পরে জাস্ট লোন আপনারা বিকাশ পিন নাম্বারটা দেওয়ার পরে এইখানে কিন্তু পুরো ডিটেলস আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, লোন নিয়েছেন 500 টাকা, মোট পরিশোধযোগ্য হবে 507 টাকা 75 পয়সা। ঠিক আছে, লোন দিচ্ছে সিটি ব্যাংক, আর প্রতি মাসের 19 তারিখে আমাকে পরিশোধ করতে হবে। ঠিক আছে, মানে প্রতি আপনার ব্যালেন্সে টাকা থাকলে অটোমেটিক তারা কেটে নেবে। ঠিক আছে, আপনার ওইভাবে পরিশোধ করতে হবে না। আমার প্রাপ্ত ব্যালেন্স আমি পাবো 497 টাকা। ঠিক আছে, আর আমার আগের 800 টাকা ছিল, সেই মোট মিলিয়ে হচ্ছে 1300 টাকা। এখন আমি যদি লোনটা নিয়ে নিই, তো আমি এখন এখানে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট এটার উপরে ক্লিক করব। আমার লোন কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু আমার ট্রানজ্যাকশন আইডি, এখানে কিন্তু আপনারা ভালো করে দেখে নিন আপনার লোন সফল হয়েছে। অ্যান্ড আমি কখন নিয়েছি, কত তারিখে নিয়েছি, কোন ব্যাংক থেকে নিয়েছি সেটাও কিন্তু রয়েছে। এমনকি আমি বিকাশ থেকে ক্যাশব্যাকও পেয়েছি। ঠিক আছে, লোন নেওয়াতে আমি ক্যাশব্যাকও পেয়েছি। যাই হোক, এখান থেকে আমি আপনাদের হোমে গিয়ে দেখাইতেছি। তো আমি এখান থেকে ইনবক্সে যাব। ইনবক্সে গেলে এই যে দেখুন আমি সিটি ব্যাংক থেকে 500 টাকা লোন নিয়েছি, এই যে। ঠিক আছে, আর আমাকে ক্যাশব্যাক দিয়েছে 2 টাকা, অতএব 500 টাকায় কিন্তু আমি ক্যাশব্যাক পেয়েছি। সরি, আমি কিন্তু লোন নিয়েছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা লোন নিতে পারেন। অ্যান্ড আমি এখান থেকে আপনাদের ব্যালেন্স চেক করে দেখাচ্ছি। প্রথমে ছিল 800 টাকা, এখন কিন্তু 1300 টাকা রয়েছে। ঠিক আছে, তো আপনারা জাস্ট লোন নিতে হলে আপনাদের রকেট থেকে বিকাশে টাকা নিয়ে আসতে হবে। কিভাবে রকেট থেকে বিকাশে টাকা নিয়ে আসবেন এটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। অথবা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আরও এরকম ইন্টারেস্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।